يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। অর্থ হলো, হে পবিত্র আত্মা, ফিরে এসো তোমার প্রভুর দিকে এমন অবস্থায় তুমি তোমার প্রভুর উপর রাজি, তিনিও তোমার উপর রাজি। তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতে ঢুকে যাও। এই হলো আয়াতের অর্থ। আয়াতে অনেক কিছু এসেছে, অনেক কিছু নিয়ে এখানে আলোচনার সুযোগ রয়েছে। তবে একসাথে অনেক কিছু বলা, সব বলা, হুজুরদের ভাষায় বলে তলবুল কুল ফৌতুল কুল। সব যদি ধরতে যান তাহলে সব হাতছাড়া হবে। এজন্য একসাথে সব বলা ঠিক নয়, শোনা যাবে না, আর শেষে বেশি হওয়ার কারণে নিয়ন্ত্রণ না হওয়াতে উপকার হবে না। তাই একটা বিষয় আয়াতের আলোকে তুলে ধরার চেষ্টা করব, আর তা হলো জান্নাতে যাওয়ার পথ বা জান্নাতে যাওয়ার রাস্তা। বিষয় একটা হলেও মৌলিক বলা যায়। জীবনের শেষ স্থান হলো আমাদের জান্নাত। জন্ম থেকে জীবন শুরু, মৃত্যুতেই শেষ। এটা যদি আমরা বুঝি আর মানি তাহলে ধ্বংস। আমাদের জীবনের যাত্রা শুরু হয়েছে অনেক আগ থেকে। এক হিসাবে বলেন রূহ জগৎ থেকে, আর না হয় বলেন আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম দুইজনকে আল্লাহ জান্নাতে বসবাসের সুযোগ দিয়েছে। আর এক পর্যায়ে আল্লাহ নিষেধ করেছিলেন এই গাছের ফল খাওয়া তো দূরের কথা, পাশে যাওয়ার অনুমতি নাই। কিন্তু এর উল্টা ঘটে গেল ঘটনা। আদম এবং হাওয়া আলাইহিম আসসালাম দুইজন থেকে তখন আল্লাহ বললেন জান্নাত থেকে বের হয়ে জমিনে চলে যাও। এই আমরা জমিনে আসলাম। এর আগে তাহলে কোথায় ছিলাম? জান্নাতে। এর আগে কোথায় ছিলাম? জান্নাতে। সব বস্তুর স্বভাবগত বৈশিষ্ট্য আসলের দিকে ফিরা। আরবিতে বলা হয় কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলি। প্রতিটা বস্তু তার আসলের দিকে ফিরে। উদাহরণস্বরূপ, পানির আসল হলো সাগর, বাষ্পরূপে আকাশে উঠে, বৃষ্টিরূপে জমিনে নেমে আসে, খাল বিল নদ নদী ইত্যাদির মাধ্যমে আবার সব পানি যায় কোথায়? সাগরে। যদি ঘটনাক্রমে কিছু পানি সাগরে গিয়ে পৌঁছতে না পারে, রাস্তায় কোথাও আটকা পড়ে যায়, ছোট্ট গর্ত হলে বলেন ফাড়াগাত্তি বা ছোট গর্ত, আর একটু বড় হয় তাহলে পুকুর, যেখানেই আটকা পড়ে না কেন একটু সময়ের ব্যবধানে ছোট গর্ত হয় তাহলে তাড়াতাড়ি, আর গর্ত একটু বড় হয় তাহলে একটু দেরিতে, এক সময় দেখবেন পানির রং নষ্ট হয়ে গেছে, স্বাদ নষ্ট হয়ে গেছে, গন্ধ নষ্ট হয়ে গেছে। এর অর্থ হলো পানির জীবন ধ্বংস হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে মানুষের আসল হলো জান্নাত। যদি আবার মানুষ জান্নাতে যেতে না পারে, রাস্তার কোনো গর্তে আটকা পড়ে যায়, তাহলে এই মানুষের জীবনও পানির মতো ধ্বংস হয়ে যাবে। পানি রাস্তায় আটকা পড়েছে, এর নাম হলো গর্ত। পুকুর বলেন বা আরো কোনো নাম বলেন। আর মানুষ যদি তার আসল জায়গা জান্নাতে যেতে না পারে, রাস্তার কোনো গর্তে আটকা পড়ে যায়, তাহলে এই গর্তের নাম হলো জাহান্নাম।
এই গর্তের নাম কি? হকলে হইলে ভালো হইতো। এই গর্তের নাম কি? জাহান্নাম। যেখানে ছিলাম এইটার নাম জান্নাত। আবার আমরা সেখানে যাব, প্রতিটা বস্তুর স্বভাব আসলের দিকে ফিরা। যদি তা না হয়, রাস্তার গর্তে আটকা পড়ে যাওয়া হয়, এই গর্তের নাম হলো জাহান্নাম। জান্নাত কেমন স্থান, জাহান্নাম কেমন স্থান, সংক্ষেপে পরিচয়। জান্নাত হলো এমন এক স্থান যেখানে মানুষের চাহিদা অনুযায়ী সব কিছু পাওয়ার পর আল্লাহ আরো অতিরিক্ত নিয়ামত দান করবেন। মানুষ কি পরিমাণ চায়? আমেরিকার প্রধান পেট ভরে যায়? কথা বলেন, পেট ভরে যায় না? এরপরেও আরো আরো। আফগানিস্তান কিভাবে খাওয়া যায়, ফিলিস্তিন কিভাবে খাওয়া যায়, আরো। সারা পৃথিবীর যদি প্রধান হয়ে যায়, এরপরেও আরো আরো। মঙ্গল গ্রহে কিভাবে যাওয়া যায়। এই হলো মানুষের রাক্ষস অবস্থা। এত বড় দেশ, পৃথিবীর মালিক হওয়ার পরে আরো আরো বলে, কি পরিমাণ বড় তার চাহিদা। জান্নাতে গেলে এত বড় চাহিদা তার পূরণ হবে, তখন আল্লাহ বলবেন আরো বলো, আরো দিব। কি বলবে? এসব চাহিদা পুরা হয়ে গেছে। পুরা হওয়ার পরে আল্লাহ বলেন ওয়ালাদাইনা মাজিদ, তোমাদের চাহিদা পূরণ হওয়ার পরে আরো অতিরিক্ত নিয়ামত রয়েছে আমি আল্লাহর কাছে। এই হলো জান্নাতের সংক্ষেপ পরিচয়। জাহান্নাম হলো কি? এর বিপরীত, মানুষের মনের চাহিদা যা হতে পারে সবগুলো চাপিয়ে দেওয়া হবে। যা চক্ষু দেখতে চায় না এমন ঘৃণিত দৃশ্য তার সামনে পেশ করা হবে। যেমন আওয়াজ শুনতে চায় না এমন আওয়াজ শোনানো হবে। যা পান করতে চায় না এমন পান করানো হবে। যা খাইতে চায় না এমন খাওয়ানো হবে। যে আসন চায় না সে আসনে বসানো হবে। এক কথা, মনের উল্টা যা হতে পারে চরমভাবে যে স্থানে চাপিয়ে দেওয়া হবে, এই স্থানের নাম হলো জাহান্নাম। একজনও আমরা জাহান্নামে যেতে চাই না। আল্লাহ কবুল করো। সব আমরা জান্নাতে যেতে চাই। আল্লাহ আশা পুরা করো। যাব এখন কিভাবে? ছিলাম জান্নাতে, এসেছি দুনিয়াতে, আবার যাব জান্নাতে। জান্নাতে ছিলাম, কত দূরে ছিলাম, আবার যাব জান্নাতে, কতটুকু দূরে যাবে? যদি বাড়ি থেকে বের হওয়ার পরে বেশি দূরে যাওয়া হয়, আবার বাড়িতে ফিরে যেতে হয়। বাড়ি অনেক দূর, দেখাও যায় না। এই সময় বাড়িতে ফিরা বড় কঠিন। ঠিক কি ঠিক না? জান্নাত কতটুকু দূরে? সংক্ষিপ্ত উদাহরণে বুঝেন। ভারতীয় দার্শনিকদের 1974 ইংরেজির হিসাব অনুযায়ী তাদের একটা গবেষণা, এই সৃষ্টি জগৎ কতদিন আগে সৃষ্টি করা হয়েছে তারা বলে 1974 ইংরেজির হিসাব অনুযায়ী 195,05,104 বছর আগে এই সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে। এত লম্বা হিসাব আর এত বেশি দিন স্মরণ রাখার জন্য সব ছাড়েন, শুধু কোটির হিসাব রাখেন। 195 কোটি, 5 কম 200 কোটি, আরো লক্ষের হিসাব আছে। এজন্য বলেন প্রায় 200 কোটি বছর আগে এই সৃষ্টি জগৎ সৃষ্টি করা হয়েছে। একটা কথা। 2 নম্বর কথা হলো বিদ্যুতের গতি হলো প্রতি সেকেন্ডে, এটা সবার জানা, 1,86,000 মাইল। 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো এই গতিতে এতদিন থেকে নক্ষত্রের আলো পৃথিবীর দিকে আসতেছে,
কিন্তু এখনো অনেক নক্ষত্র এমন রয়েছে যেগুলোর আলো পৃথিবীতে পৌঁছতে পারে না। তাইলে বুঝেন এই নক্ষত্রগুলো পৃথিবী থেকে কতটুকু দূরে। এত দূরে হওয়ার পরে এইগুলো বলতেছি একটা নক্ষত্র নয়, অসংখ্য অগণিত বালুকণা যেমন নদী বা সাগরের তীর হয়, এইভাবে অসংখ্য অগণিত গ্রহ নক্ষত্র এক একটা বিরাট। পৃথিবী থেকে বড় হলো সূর্য 13.5 লক্ষ গুণ বেশি বড়। আর এই সূর্য থেকে রাইজিল নামক একটা গ্রহ বা নক্ষত্র, এটা হলো 1500 কোটি গুণ বড়। এত বড় বড়, একটা অপরটা থেকে আবার লক্ষ লক্ষ মাইল দূরে। এত বেশি, এত দূরে। আবার এসব প্রথম আসমানের নিচে 200 কোটি বৎসর থেকে আলো আসতেছে, এখনো পৃথিবীতে আলো পৌঁছতে পারে নাই। এই সব কথাকে একত্রিত করে কি বোঝা যায়? প্রথম আসমানটা এত বড়, এত বড়, হিসাব করে বের করার মতো নয়। বলেন না ঠিক কি ঠিক না? এত বড় প্রথম আসমান, এই এত বড় হওয়ার পরেও এটা তার উপরের আসমানের তুলনায় ছোট্ট একটা বলের মতো। আর উপরের আসমান এটা বিরাট মাঠের মতো। 7 আসমান, যেটাই উপরে এইটা হয় বিরাট মাঠের মতো, আর ওইটার তুলনায় আগে যেটা বলেছি বিরাট, এইটা হয়ে যায় ছোট বলের মতো। এইভাবে নিচেরটা ছোট্ট বল আর উপরেরটা বড় বিরাট মাঠ। এমন হলো 7 আসমান। জুড়ে বলবেন না সুবহানাল্লাহ। এর উপরে হলো সিদরাতুল মুনতাহা, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। এর উপরে হলো জান্নাত। জান্নাত হলো নিম্ন শ্রেণীর জান্নাতি যদি হয় তাহলে তার যেটা হবে এটা হলো দুনিয়া থেকে 10 গুণ বড়। এখন জান্নাতি কত কোটি কোটি। এখন এত জান্নাত নিয়ে সিদরাতুল মুনতাহার উপরে, এখন জান্নাত যেটাতে ছিলাম আমাদের বাড়ি মূল গড়, সিদরাতুল মুনতাহা থেকে পিছনের হিসাব করেন। আগে যেভাবে বলেছি কতটুকু দূরে শুনলাম, হুজুর বললেন, কিন্তু হিসাব করে কিছু বলতে পারবো না। ঠিক কি ঠিক না? ও সাধারণ বড়। তাইলে জান্নাত কতটুকু দূরে, এত দূর থেকে এসেছি এই জমিনে, আবার যাব জান্নাতে। এত দূরে জান্নাত তো দেখতেছি না, বাড়ি দেখতেছি না। যদি বাড়ি দেখা না যায় আর রাস্তা চলতে থাকি, আবার রাস্তা ওয়ান ওয়ে হয়, তাহলে শুধু সামনেই যেতে হবে, পিছনের দিকে যাওয়ার সুযোগ নাই। সামনে আবার রাস্তা একটা নয়, অসংখ্য রাস্তা। এখন আমার বাড়িতে যাওয়ার রাস্তা কোনটা? কোন রাস্তা ধরলে আমার বাড়ির সাথে সংযোগ আছে, বাড়িতে যেতে পারবো? এটা যেহেতু বাড়ির সাথে সংযোগ দেখতেছি না, অনেক রাস্তার মধ্যে কোনটা ধরবো এটা একটা মহা সমস্যা। ঠিক কি ঠিক না? এলোফাতারি অঠিক রাস্তা ধরি, হতে পারে এই রাস্তার সংযোগ আমার বাড়ির সাথে নয়, আমার দুশ্মনের বাড়ির সাথে। আলোচক মুসলিম, শ্রোতা মুসলিম, আর নিজা নিজে সিদ্ধান্ত করে নিলাম ইসলাম সত্য আর সব বাতিল মিথ্যা। অমুসলিমরা তো এটা মানবে না। এই জায়গায় প্রয়োজন ছিল এমন যুক্তি পেশ করা যে অমুসলিমরা মানা ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নাই। এটা ছিল এই অকাট্য প্রমাণ, কিন্তু আমার বলার সুযোগ নাই, ছাড়লাম। তবে যুক্তি যদি শক্ত হয়, ফাটাবাসের সিপাই ঢুকানো যায়, তাহলে হা বলা ছাড়া রক্ষা নেই। একটা ঘটনা কইতাম, বাদশার মেয়ে বিবাহ হবে,
এখন যেই আসে বলে ফিট নয়, যেই আসে বলে ফিট নয়, যেই আসে বলে ফিট নয়। আব্বা বলেন ঠিক, আম্মা বলেন ঠিক, মেয়ে প্রশ্ন কর দাবি করে বসেছে। আমাকে এমন গল্প যে শুনাইতে পারবে, যে গল্প আমি জীবনে কোনোদিন শুনি নাই, এমন গল্প যে শুনাইতে পারবে, তাকে আমি স্বামী গ্রহণ করি। এক একজন আসে আর শুনায়, বলে আরে কি শুনাইলে, এর চেয়ে আরো আশ্চর্যজনক গল্প আমি জানি, শুনেছি। এক যুবক এসে বলতেছে, আমার বাপদাদারা জমিদার ছিল আর মূলা ক্ষেত করেছে, 2 কিয়ার জায়গা নিয়ে, শেষে সব মূলা মরে গেছে, আর একটা মূলা গাছ ছিল মধ্যখানে। এই একটা গাছ শেষে ডালপালা দিতে দিতে 2 কিয়ার জায়গা বেষ্টন করে নিয়েছে। এমন আশ্চর্যজনক ঘটনা আপনি কোনোদিন শুনেছেন? আরে কি বলে, আমার বাপ দাদারা এইভাবে জমিদার ছিল, ক্ষেত করেছে, 12 কিয়ার বেষ্টন করে নিয়েছে একটা মূলা গাছ। যেই আসে এইভাবে গাঁও বুড়া বৃদ্ধ একজন মুরব্বী বলতেছেন, সে বাবারা তোমরা থামো, এই মেয়েটাকে কন্ট্রোল করা তোমাদের দ্বারা সম্ভব না, আমাকে একটু সময় দাও, আমি তাকে দেব। উনি সময় নিয়ে এই কিছুদিনের ভিতরে বেতুবাস, চিন্তা তো মনে হয় বেতুবাস, এর দ্বারা লম্বা লম্বা বেত বের করে বিরাট আকারের কয়েকটা দূষণ, এক এক এলাকায় এক এক নাম, দূষণ এক এক এলাকায় নাম, বিরাট 2টা দূষণ তৈরি করেছে। কাঁধে করে 2 সাইডের 2টা, আর বাদশার বাড়ির দিকে রওনা। এক পর্যায়ে এই প্রস্তাব নিয়ে এসেছি, সাক্ষাৎ করব, আশ্চর্যজনক একটা ঘটনা শুনাইব। সাক্ষাতের পরে আলাপ শুরু হল। আমার বাপদাদারা ছিল বড় বড় জমিদার, খুব টাকা পয়সা ছিল, কিন্তু আপনার বাপদাদা ছিল ওই সময় খুব গরিব। এই গরিব অর্থহীন অবস্থায় এই যে দেখতেছেন বড় বড় 2টা দূষণ, এই বড় বড় 2টা দূষণ পরে আপনার বাপদাদা আমার বাপদাদার কাছ থেকে টাকা কর্জ এনেছে। এই আশ্চর্যজনক, এমন আশ্চর্যজনক ঘটনা, এটা কি শুনেছেন? খাসা লাগিয়েছে। যদি বলেন শুনেছি, তাইলে দূষণ 2টা ভরে টাকা দাও, ঋণ পরিশোধ করে। বাদশার খাজানা যারার মতো নয়, ঋণ পরিশোধ করা সম্ভব নয়। আর যদি বলো শুনি নাই, তাইলে এমন ঘটনা শুনাইলাম, বুড়াকে স্বামী গ্রহণ করতে হবে, যেদিকে যা ফাটাবাস, শুনলে দিতে হবে 2টা দূষণ পড়ে টাকা। আর যদি বলো শুনি নাই, বুড়াকে স্বামী গ্রহণ করতে হবে। 2 দিকেই সমস্যা। হাজিরিনে কেরাম, ইসলাম ধর্ম সত্য, সব বাতিল, এর প্রমাণ এমন, অমুসলিমরা মানতে হবে, ছুটার কোনো পথ নাই, সময় নাই, দিকে যাওয়া যাবে না। ছিলাম আমরা জান্নাতে, যাব আবার জান্নাতে, সামনে অনেক আদর্শের রাস্তা, অর্থাৎ অমুসলিমদের ধর্ম সব বাতিল, একমাত্র সত্য ধর্ম হলো ইসলাম। এই সত্য ধর্ম ইসলামের আলোকে জীবন পরিচালনা করে। নাফস আম্মারা একটা স্তর, যেটা শুধু গুনার দিকে টানে। এর উপরে হলো লাওয়ামা, যেটাতে তাকে ভালো বৈশিষ্ট্য, খারাপ বৈশিষ্ট্য, অহংকারও থাকে, বিনয়ও থাকে। আম্মারাতে শুধু খারাপ বৈশিষ্ট্য, অহংকার থাকে, লোভ থাকে, হিংসা থাকে, লৌকিকতা থাকে, শুধু খারাপ বৈশিষ্ট্য, এটা শুধু গুনাহ করায়। আর লাওয়ামাতে খারাপ থাকে সব এবং ভালো থাকে সব, বিনয়, এইভাবে ইখলাস, এইভাবে অল্পে তুষ্ট হওয়া, অন্যের শুভাকাঙ্ক্ষী হওয়া, 2টার মিশ্রণ লাওয়ামাতে হওয়ার কারণে মানুষ ভালো কাজও করে, খারাপ কাজও করে। যদি সাধনা চেষ্টা করে অব্যাহত রাখে, এক সময় এই 2টা থেকে মুক্ত হয়ে ব্যক্তির নাফস, জীবনী শক্তি মানে প্রাণ,
চাহিদা শক্তি মানে নফস, এইটা করব সেইটা করব, এইটা করব সেইটা করব, ব্যবসা করব, মাল জমাইব, আমি সবচেয়ে বড়, ওইটা ছোট, আক্রমণ করব, বড়ত্বকে প্রতিষ্ঠিত করব। এই চাহিদা ভালো হয়, এই নফসের নাম হয়ে যায় মুতমাইন্না, আর খারাপগুলো হয় আম্মারা, দুইটার মিশ্রণ হয় লাওয়ামা। সাধনার মাধ্যমে আম্মারা থেকে লাওয়ামা থেকে মুক্ত হয়ে মুতমাইন্না হয়ে যায় শুধু ভালো বৈশিষ্ট্য, অর্থাৎ এর ভিতরে আছে বিনয়, এর ভিতরে আছে অল্প তুষ্টি, এর ভিতরে আছে অন্যার শুভাকাঙ্ক্ষী হওয়া, এর ভিতরে আছে সবর, এর ভিতরে আছে শুকর, এর ভিতরে আছে তাওয়াক্কুল, এর ভিতরে আছে ইখলাস। শুধু ভালো বৈশিষ্ট্য এর মধ্যে থাকার কারণে মানুষ গুনাহ করে না, শুধু করে ভালো কাজ। আসলো কিভাবে? ইসলামের আলোকে জীবন পরিচালনার কারণে নফস আম্মারার স্তর থেকে মুক্ত হয়ে, লাওয়ামার স্তর থেকে মুক্ত হয়ে পবিত্র স্তর মুতমাইন্না অর্জন করে ফেলেছে। এই সময় আল্লাহ তার উপর রাজি হয়ে, সেও হয়ে যায় আল্লাহর উপর রাজি। ওই ব্যক্তির মৃত্যুর সময় যখন আসে, আল্লামা আলুসী রহমতুল্লাহ আলাইহি বলেন, সরাসরি আল্লাহ অথবা আল্লাহর পক্ষ থেকে প্রতিনিধি ফেরেশতারা হয়ে মৃত্যুর সময় ওই ব্যক্তিকে ওয়েলকাম জানিয়ে, আহলান ও সাহলান জানিয়ে, শুভেচ্ছা স্বাগতম জানিয়ে আল্লাহর ভাষায় বলেন, খুতবায় যে আয়াত পড়েছি, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাতু ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। হে পবিত্র আত্মা, ইসলামের আলোকে জীবন পরিচালনা করেছো, এখন আসো, তুমি আমার উপর রাজি, আমি তোমার উপর রাজি, তুমি আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তুমি আমার জান্নাতে ঢুকে যাও। আসার আগে কোথায় ছিলাম? গেলাম কোথায়? কোন রাস্তায় গেলাম? ইসলামের রাস্তায় গেলাম। এটাই একমাত্র জান্নাতে যাওয়ার রাস্তা। এ ছাড়া আর যত রাস্তা জাহান্নামে যাওয়ার রাস্তা। আমরা সারাটা জীবন চেষ্টা সাধনার মাধ্যমে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ইসলামের ভিতরে ঢুকব, ইসলামের আদর্শে জীবন পরিচালনা করব। ইংলিশ ডিজাইনে চুল কাটবো না, ইসলামী ডিজাইনে চুল কাটবো। নায়কের ডিজাইনে দাড়ি রাখবো না, ইসলামের ডিজাইনে দাড়ি রাখবো না। ইসলামে এইভাবে অমুসলিমদের আদর্শের আলোকে লেবাস পরবো না, ইসলামের আলোকে লেবাস পরব। বিবাহ করব গায়ে হলুদ অনুষ্ঠানের মাধ্যমে নয়, বরং ইসলামী তরিকা অনুযায়ী ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জাতীয় জীবন, আন্তর্জাতিক জীবন সব হবে ইসলামের আলোকে জান্নাতে। আর যদি আউটে যাই, যে পরিমাণ যাব জান্নাতি রাস্তা থেকে সেই পরিমাণ আউটে গেলাম, আশঙ্কা তাল শুধু বাড়তে থাকবে। অতএব আজ থেকে সিদ্ধান্ত নেই যে কোন আল্লাহওয়ালার সাথে সম্পর্ক লাগানোর মাধ্যমে তাবলীগ জামাতে গিয়ে যেন আমি আমার জীবনের টার্গেট সব জাহান্নামী রাস্তা ছেড়ে জান্নাতি রাস্তা ধরতে পারি। সব প্রস্তুত আছি ইনশাআল্লাহ।